আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। আর দুদিন পরেই মহালয়া, দেবীর বোধন। তবে এবারে বৃষ্টি যেন অসুরের ভূমিকা পালন করছে। মাঝে মাঝে কালো মেঘ ঢেকে দিচ্ছে শরতের নীল আকাশ, বৃষ্টি ঝাপসা করে দিচ্ছে চারপাশ। তারই মাঝে চলছে মায়ের আগমনের প্রস্তুতি। বড় পুজো কমিটিগুলি অনেক আগে থেকেই পুজোর প্রস্তুতির কাজ শুরু করেছে। মাঝে আরজিকরের ঘটনা যেন সবকিছুকে স্তব্ধ করে দেয়। পুজোর উৎসাহেও কিছুটা ভাটা পড়তে দেখা যায়। মৃৎশিল্পী ঢাকি থেকে শুরু করে পুজোর সঙ্গে যুক্ত সকলেই অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছিলেন। পরে পুজো কমিটিগুলোকে রাজ্য সরকারের অনুদান ঘোষণায় পুজোর প্রস্তুতিকে আরও কয়েক ধাপ এগিয়ে দেয়। এখন জোর কদমে চলছে পুজোর তোড়জোড়। মৃৎশিল্পী থেকে মণ্ডপ শিল্পী সকলের মধ্যে এখন চূড়ান্ত ব্যস্ততা। নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে প্রতিমা তৈরির কাজ করে চলেছেন মৃৎশিল্পীরা। রোদ্দুরের অভাবে প্রতিমা শুকোনোর কাজ ব্যাহত হচ্ছে বলে জানাচ্ছেন তারা। এদিকে নির্দিষ্ট দিনে পুজো উদ্যোক্তাদের হাতে কিভাবে প্রতিমা তুলে দেবেন তা নিয়ে যেমন চিন্তিত মৃৎশিল্পীরা, তেমনি নির্দিষ্ট সময়ে কিভাবে কাজ শেষ করবেন তা নিয়েও বেশ চিন্তায় পড়েছেন মণ্ডপ শিল্পী থেকে উদ্যোক্তারাও। এবারে জেলায় সব মিলিয়ে ১১৭০টি পুজো কমিটি সরকারি অনুদান পেয়েছে। ইতোমধ্যেই পুলিশ প্রশাসনের তরফে পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকও হয়ে গেছে। পুজো কমিটিগুলির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে। গত ২১ তারিখ আসানসোলে রবীন্দ্র ভবনে আয়োজিত সমন্বয় বৈঠকে পুজো কমিটিগুলিকে নিয়মাবলী সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। মণ্ডপে সিসি ক্যামেরা বসানো, পর্যাপ্ত অগ্নি নির্বাপনের ব্যবস্থা আবশ্যক করার কথাও জানানো হয়েছে। এছাড়াও আরও সর্বজনীন পুজো এবং প্রাচীন রীতি পরম্পরা মেনে অনুষ্ঠিত হচ্ছে বহু পারিবারিক পুজো। নারী শিক্ষার প্রবর্তক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় পালিত হল জেলায়। আসানসোল পৌর নিগমের তরফে আসানসোল কোর্টমোড় এলাকায় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। শিক্ষা বিস্তারে, সমাজ সংস্কারে, বিধবা বিবাহ প্রচলন, নারী ক্ষমতায়নে, বিশেষ করে নারী শিক্ষা প্রচলনে তাঁর উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরা হয়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে মুখর সমগ্র দেশ তথা বিশ্ব। পশ্চিম বর্ধমান জেলাতেও শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবী, ছাত্রছাত্রী সহ জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষ বিচারের দাবিতে প্রতিবাদে সামিল হয়েছেন। এমনকি মুকবধিররাও প্ল্যাকার্ড হাতে বিচারের দাবিতে রাস্তায় নামেন। ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে এমনকি সরকারি অনুদানও প্রত্যাখ্যান করার কথা জানিয়ে জেলা শাসককে চিঠি দিয়েছে দুর্গাপুরের বিধাননগরের একটি পুজো কমিটি। চিত্তরঞ্জনের প্রতিবাদকারীরা তিলোত্তমা স্মরণে রেল শহরের একটি রাস্তার নাম তিলোত্তমা মোড় রাখার ঘোষণা করেছে। আগস্ট মাসের পর চলতি মাসেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে জেলায়। ফুঁসছে জেলার ছোট ছোট নদীগুলো। তার উপর ডিভিসি প্রচুর পরিমাণ জল ছাড়াই দামোদরেও ব্যাপক হারে জল বেড়েছে। জলমগ্ন হয়ে পড়ে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, জামুরিয়া, কাঁকসা সহ জেলার বহু এলাকা। বৃষ্টিতে গোয়ালঘরের মাটির দেওয়াল চাপা পড়ে বারাবণী ব্লকে এক প্রৌঢ় প্রাণ হারান। একটি গরুও মারা পড়ে। জেলার বেশ কিছু মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে। খোলা হয়েছে ত্রাণ শিবির। বৃষ্টির জেরে খনিতে কয়লার উৎপাদনও কম হয়। ধস এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী। বৃষ্টি হলেই ধসের ঘটনা আরও বেড়ে যায়। আতঙ্কে রাত কাটান এখানকার বাসিন্দারা। বৃষ্টিতে এবারেও জামুরিয়া, রানীগঞ্জ, অন্ডালের বেশ কয়েকটি জায়গায় ধস দেখা যায়। দিন কয়েক আগে পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকায় সাত সকালে চোখের নিমেষে আস্ত একটা কুয়ো মাটির নিচে চলে যেতে দেখেছেন স্থানীয়রা। তবে বৃষ্টিতে উপকৃত হয়েছেন জেলা চাষিরা। যদিও খনি ও শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই জেলা রুক্ষ শুষ্ক, কৃষিকাজ প্রায় হয় না বললেই চলে। এবার আগস্ট এবং চলতি মাসে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় গতবারের তুলনায় বেশি জমিতে ধান চাষ হয়েছে। ৩৫,০০০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে বলে কৃষি দপ্তর জানিয়েছে। জেলায় পালন করা হচ্ছে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি। আসানসোল পুর নিগমের পক্ষ থেকে স্বচ্ছতা কর্মসূচি পালন করা হয়। সালানপুর ব্লকে এবং পঞ্চায়েত স্তরে ঝাড়ু হাতে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা যাচ্ছে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল এখন অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। নিত্য নতুন দক্ষতার পরিচয় দিচ্ছে প্রতারকরা। কখনো কল সেন্টার খুলে, কখনো বা অ্যাপ ডাউনলোড করিয়ে সর্বশান্ত করছে গ্রাহকদের। দুর্গাপুর ও আসানসোলে এরকম ৩টি কল সেন্টারের হদিশ পায় পুলিশ। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে উদ্ধার হয় ল্যাপটপ ইত্যাদি। জেলার চিঠি শেষ হল।
পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।